শুরু করলো। বুড়িমা বলছে, দেখো তোমার এই টানাটানিতে আমার কুকুরটা যেন আবার মারা না পড়ে, মরে যেন না যায়। এই বলে ওই কুকুরের লেজ মালিশ করতে 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 সন্ধ্যা পর্যন্ত একরকম মালিশ করে গেল। তারপর যখন লেজটা ছাড়লো, আচ্ছা আপনারা বলেন কুকুরের লেজটা সোজা হবে? সোজা হবে না। সন্ধ্যা যখন হলো, বুড়িমা বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি সামান্য এই কুকুরের লেজটাকে সোজা করতে পারলে না। বুড়িমা ভাবছেন যে আমার স্বামীকে মারবে কি, এমন পয়েন্টে একে বাড়ি থেকে বিদায় করব যে আমার স্বামী সকালবেলায় কালকেই বাড়ি ফিরে আসবে। অতএব শেষ পর্যন্ত দ্বিতীয় দিন সরিষার তেল দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালিশ করতে করতে তেল শেষ, দিন শেষ। সন্ধ্যার সময় যখন লেজটা ছাড়ছে, কুকুরের লেজটা আবার যেমন ছিল তেমন। বুড়িমা বলছে, আচ্ছা যাও, তোমার একদিন গেল, 2 দিন গেল, তোমাকে আর রাখা যাবে না, তুমি এখান থেকে যাও। ওই লোকটা বলছে, বুড়িমা আর একটা পুরাতন ঘি আছে। তারপরের দিন এসে 1 পোয়া ঘি দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালিশ করতে 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 হয়তো ভাবছিল লোকটা যে আজকে সোজা হবে। সন্ধ্যার দিকে যখন লেজটা ছেড়েছে, আবার সেই লেজটা বাঁকা হয়ে গেছে। আমি আমার জীবনে কোনো কাজে এ পর্যন্ত হার মানিনি, কোনো কাজে আমি এ পর্যন্ত পিছে হটিনি, কিন্তু আপনার কুকুরের লেজখানা সোজা করতে করতে আমার 3টা দিন কেটে গেল, তবুও আপনার কুকুরের লেজটা আমি সোজা করতে পারলাম না। আমাকে আর বাড়ি যেতে বলতে হবে না, আমি নিজেই বাড়ি চলে গেলাম। যতদিন বাঁচব আপনার এদিকে আমি আর কোনোদিন মুখ করব না। বন্ধুরা আমার, বলা বাহুল্য, কুকুরের লেজ যেমন বাঁকা, তেমন কুকুরের বাঁকা লেজের মতো অনেক মানুষ এমন আছে যার অন্তরখানা হচ্ছে কুকুরের লেজের মতো বাঁকা। ওকে কোরআনের কথা যতই শোনান, ওকে হাদিসের কথা যতই শোনান, ওকে কোরআনের হাদিসের কথাতে কর্ণপাত করবে না। কারণ এই কুকুরের লেজের মতো বাঁকা অন্তরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের মতো লোকের বাঁকা অন্তরকে সোজা করতে পারেননি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরাউনের বাঁকা অন্তরকে সোজা করতে পারেননি। শুধু তাই নয়, আমাদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের মতো, আবু লাহাবের মতো, উমাইয়া বিন খালফের মতো এই সমস্ত শয়তান লোকগুলো যাদের অন্তরগুলো ছিল কুকুরের লেজের মতো বাঁকা, তাদের অন্তরকে সোজা করা যায়নি। এখনো অনেক এমন সন্তান ওই আবু লাহাব, আবু জাহাল, ফেরাউন, নমরুদের রুহানি সন্তান পৃথিবীর বুকে আছে, যারা কোরআনের কথায় তারা কর্ণপাত করে না, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াসমাউনা বিহা লা ইউবসিরুনা বিহা। তাদের অন্তর আছে তবুও তারা শুনে, তারা বুঝে না। তাদের কর্ণ আছে তবুও তারা শুনে না। চোখ আছে তবুও তারা দেখে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরঞ্চ এই চতুষ্পদ জন্তু থেকেও তারা খারাপ। এরা পৃথিবীর বুকে সব চাইতে খারাপ। তো আমরা এত কোরআন হাদিসের আলোচনা, জালসা জলুস, জুমার খুতবা শুধু মানুষের জন্যই বলা হয়। কার জন্য বলা হয় আপনারা বলেন তো? পৃথিবীতে অন্য কোনো আর জীবজন্তুর জন্য বলা হয়? শুধু মানুষের জন্যই বলা হয়। আল্লাহর রাসূল আক্ষেপ করে বললেন লাউ কুনতুম তা'লামুন, তোমরা যদি ভালো বুঝতে, আমি যা বুঝি
তোমরা যদি সেটাকে বুঝতে, তাহলে পৃথিবীর বুকে তোমাদের মুখে কোনোদিন হাসি আসতো না, তোমরা হাসতে না এবং তোমরা বেশি বেশি কাঁদতে। তোমাদের পাপের কারণে, তোমাদের গুনার কারণে, তোমাদের সীমা লঙ্ঘনের কারণে, তোমাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার কারণে, মাতা পিতার নাফরমানির কারণে, তোমাদের নামাজ না পড়ার কারণে, এক কথায় পাপের জন্য শুধু তোমরা কাঁদতে, তোমাদের মুখে কোনো সময় হাসি আসতো না। আপনাদের সামনে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি, কোরআন মাজিদ থেকে কয়েকটা আমি আয়াত পাঠ করেছি, সেই দিকে আমি লক্ষ্য রেখে আমার বক্তব্যটাকে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য তার নবীকে সর্বপ্রথম বলছেন, ওগো নবী আপনি বলুন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ আপনি আগে এটা জানেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আমার মালিক, আল্লাহরই ইবাদত বন্দেগী করতে হবে এবং আল্লাহরই ভয় সর্বদা আমার অন্তরে রাখতে হবে। ওয়াস্তাগফির লিযামবিক, প্রথমে আল্লাহকে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর তারপর আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। তার মানে আপনাকে পৃথিবীর বুকে ক্ষমা চাওয়ার জন্য, ইবাদত করার জন্য, চলাফেরার জন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে আল্লাহ এক। আল্লাহ এক, আপনার জ্ঞানে এটা যেন অবশ্যই থাকে। আর পৃথিবীর বুকে যত মানুষ আছে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। আল্লাহকে দেখে যদি পৃথিবীর বুকে ভয় করে তো আলেম সমাজই করে, কারণ তাদের মধ্যে জ্ঞান আছে। আল্লাহ কত শক্তিশালী, আল্লাহ কত বড়, আল্লাহর কত জ্ঞান, আল্লাহর জাহান্নাম কত কঠিন, আল্লাহর জান্নাত কত সুখে, এই সমস্ত যখন মানুষ জানবে তবে তো আল্লাহকে বেশি বলে ভয় করবে। এগুলো জানে কারা? আলেমেরাই জানে। অতএব আলেমেরাই আল্লাহকে বলে বেশি ভয় করে। কিন্তু আজকাল আলেম বা শিক্ষক, আজকাল বিদ্যার্থী, আজকাল শিক্ষার্থী বা যাদের মধ্যে জ্ঞান আছে, এমন লোক কি আছে? তেমন লোক তো নাই। তো আল্লাহর ভয় থাকবে কেন? মানুষ জালসা জলুস শুনবে কেন? তাদের জীবন পরিবর্তন করবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাআল ইলম। কিয়ামতের নিদর্শনের মধ্যে নিদর্শন হচ্ছে কি, যে আল্লাহ ইলমকে উঠিয়ে নেবেন, আল্লাহ বিদ্যাকে উঠিয়ে নেবেন। পৃথিবীতে বিদ্যা থাকবে না। বিদ্যা যখন উঠিয়ে নেওয়া হবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, এবং অজ্ঞতা মূর্খতা বেড়ে যাবে। যখন অজ্ঞতা মূর্খতা বেড়ে যাবে, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইয়াকসুরাজ জিনা, মানুষের মধ্যে ব্যভিচার, মানুষের মধ্যে যখন মূর্খতা বেড়ে যাবে, মানুষের মধ্যে জেনা যখন বেড়ে যাবে, মানুষের মধ্যে যখন মদ্যপান বেড়ে যাবে, তো তোমরা ভেবে নিও যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। বন্ধুরা আমার, এই সমস্ত জিনিস এখন দেখা যায়। আপনারা হিসাব আবার করতে পারেন যে ইলম যে উঠিয়ে নেওয়া হবে বলা হচ্ছে, বিদ্যা যে উঠিয়ে নেওয়া হবে বলা হচ্ছে, তো এখন তো আমাদের এলাকাতে অনেক শিক্ষার্থী, অনেক ছাত্র, অনেক শিক্ষিত লোক। আপনি বলেন, আপনারা যখন 5 ভাই ছিলেন, 4 ভাই ছিলেন, তো আপনাদের বাড়িতে কয়জন শিক্ষিত লোক ছিল? কিন্তু এখন দেখেন অনেক শিক্ষিত লোক বেশি আছে। এক গ্রামে তখন 10 জন 15 জন শিক্ষিত লোক ছিল। এখন দেখেন আপনার বাড়িতে সবাই শিক্ষিত। গোটা গ্রামে যত লোক আছে সবাই নাকি মাধ্যমিক পাস। এই সমস্ত মাধ্যমিক পাস যদি সারা পৃথিবীতে 100তে 100টাই হয়ে যায়, তবু আল্লাহর রসুলের কথা অনুযায়ী এরা কেউ শিক্ষিত নয়, এরা কেউ ইলমওয়ালা নয়, এরা কেউ জ্ঞানী নয়। কারণ আপনার বাড়িতে যারা সবাই শিক্ষিত আছে, আপনার বাড়িতে যারা মনে করে যে এরা সবাই এক জ্ঞানী লোক, জ্ঞানী লোক থাকা সত্ত্বেও আপনার মায়ের সেবা হয় না কেন? মায়ের নাফরমানি কেন? আপনার বাড়িতে নামাজি নাই কেন? আপনার বাড়িতে যতগুলো লোক আছে সবাই টাকনুর নিচে প্যান্ট পরে কেন? আপনার বাড়িতে সবাই মিথ্যা কথা বলে কেন? আপনার বাড়িতে ইলম নাই, বিদ্যা নাই বলে
এই সমস্ত ব্যবহার আপনাদের মধ্যে হচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, পৃথিবীর সমস্ত মানুষকে শিক্ষা অর্জন করতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা কিন্তু বিদ্যা বা শিক্ষার ব্যাপারে গুরুত্ব টোটালি দিতে চাই না, কিন্তু বিদ্যা পৃথিবীর বুকে এমন একটা বস্তু, এমন একটা অস্ত্র, জাতির উন্নতির জন্য, জাতির যে কোনো সময় উন্নয়নের জন্য তাদের মধ্যে বিদ্যা লাগবেই লাগবে। কিন্তু আমরা যারা লেখাপড়া শিখিনি তারা তো শিখিনি। কতক্ষণ লাগবে তোমার আগে? যাক বন্ধুরা আমার, আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি পৃথিবীর বুকে শিক্ষিত করতে না পারেন, আমরা যারা শিক্ষিত হতে পারিনি, তো তারা তো যা চিন্তা ভাবনা, যা পস্তানো, যা আফসোস করছি, তাতে এই ভরাটটা বা এই জিনিসের কমপ্লিটটা আপনি কিভাবে করতে পারবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মানুষকে শিক্ষা অর্জন করতে হবে। এই যে আমাদের মাদ্রাসা, এই যে পিপলাতে এত বড় মাদ্রাসা খোলা আছে, কতজন শিক্ষক আছে সেটা আমার জানা নেই, তবে আপনাদের পরিশ্রমে এই মাদ্রাসাটা যে চলছে, আপনাদের তিল তিল করে দানের বদলে হয়তো আপনি এখানে শিক্ষা অর্জন করেন না, কিন্তু কারো ছেলে, কারো মেয়ে, কারো পোতা, কারো পতিন এখানে যে লেখাপড়া করছে, তাতে পরবর্তী প্রজন্ম আপনাদের যে তৈরি হচ্ছে, সেই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন দেখো, আল্লাহ রসুল বলছেন, ইন্না মিম্মা ইয়ালহাকু আল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি, মানুষের তার জীবনের সমস্ত আমলের মধ্যে, মানুষ যখন মারা যাবে তখন তার সমস্ত আমল বন্ধ। আমল যখন বন্ধ তখন তার নেকি আর সেখান থেকে উপার্জন হবে না। কিন্তু দয়ার নবী বললেন, মানুষ মরে যাওয়ার পরে তার নেকি এবং তার সৎ আমল তার কাছে পৌঁছাতে থাকে মিন বাদি মাউতিহি, তার মৃত্যুর পরেও। আপনি জীবিত আছেন, আমি জীবিত আছি, নামাজ পড়লাম, নামাজের আমি নেকি পেলাম, হজ করছি, হজের নেকি পেলাম, মানুষকে সৎ কাজের কথা বললাম, সেখানে নেকি পাবো। কিন্তু আল্লাহর নবী বললেন, ইদা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যায় মৃত্যুর পরে সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল আছে, যে আমলটি তার বন্ধ হয় না। আমল বন্ধ হয়ে গেল তার নেকি কোনোদিন বন্ধ হবে না। কি তিনটি আমল? আল্লাহ নবী বলছেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, আপনি যদি কোনো সাদকায়ে জারিয়া করে যান, আও ওয়ালাদিন সালিহিন তারাকাহু, বা এমন একটি সৎ সন্তান, যেই সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন, আপনি শরীয়তের শিক্ষা দিয়েছেন, আপনার মৃত্যুর পরেও ওই ছেলে নামাজ পড়ে, আর নামাজের পরে আপনার জন্য দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওই বাচ্চা দোয়া করতে পারে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। বাবাজিরা আমার, ভাইরা আমার, আমাদের মধ্যে যারা কোরআন পড়তে পারি না, কোরআনের শিক্ষা অর্জন করিনি, শরীয়তের কোনো জ্ঞান আমাদের মধ্যে নাই, কিন্তু অন্তত একটা ভুল জীবনে করবেন না। আপনার ছেলে হোক আর আপনার মেয়ে হোক, অবশ্যই অবশ্যই তাকে কোরআনের শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা অবশ্যই দিবেন, তাকে শরীয়তি শিক্ষা অবশ্যই দিবেন। আর কোরআনের আর শরীয়তি শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত ইয়াতিমি প্রতিষ্ঠান, যার কোনো গার্জেন নেই,
যার কোনো গার্জেন নাই, এই মাদ্রাসার সঙ্গে যারা একটু বেশি যোগাযোগ রাখবে তারাই গার্জেন। আপনারা ওই সেক্রেটারি, নাজেম বা যারা ম্যানেজিং কমিটিতে আছে ওদের ওপরে খামাখা আপনারা রাগ করিয়েন না। রাগ করে কোথায় 5,000 টাকা দান দিবেন, 3,000 টাকা দান দিবেন আর দানটাকে বন্ধ করে দিলেন, এরকম করিয়েন না। কারণ এর কোনো গার্জেন নাই। আপনি বেশি যাতায়াত করছেন, আপনি গার্জেন। আমি বেশি যাতায়াত করছি, আমি গার্জেন। যখন আপনি আসবেন না তো ওই মাদ্রাসার জন্য আল্লাহ আরো 5টা লোককে তৈরি করে দিবে, অসুবিধা নাই। তাহলে দুনিয়ার বুকে যতটা পারবেন নেকির কাজ করে যাবেন, নেকির কাজ করবেন। তো বন্ধুরা আমার, এই ইয়াতিম মাদ্রাসায় যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে শিক্ষা দেন তো আপনার মৃত্যুর পরে এই মাদ্রাসা থেকে লেখাপড়া অর্জনকারী ছেলে মেয়েরা আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, তুমি আমার পিতামাতার প্রতি ওই মতো দয়া করো, ওই মতো রহম করো যখন আমি ছোট ছিলাম, যেমন আমার বাবা মা দয়া করেছিল তেমন তুমি দয়া করো। এই দোয়াটা অন্য আর কেউ করতে পারবে না। আপনি মরার পরে দুটো কাজ আপনার মানে কবরে পৌঁছাবে, দুটো আমল আপনার মৃত্যুর পরে কাজে লাগবে, একটা দান আর একটা দোয়া। সেই দোয়াটা কি? আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি মিন বাদি মাউতিহি। একজন মুমিনের তার মৃত্যুর পরে তার যেই আমলগুলো কবরে পৌঁছাবে, পরকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবে, সেই সমস্ত আমলগুলো কি? আল্লাহর নবী বলছেন, ইলমান আলেমাহু ওয়া নাশারাহু, এমন বিদ্যা যেই বিদ্যাটা অর্জন করলো আর এই বিদ্যাটা মানুষের মধ্যে প্রচার করলো। আপনি নিজে শিখলেন এবং মানুষকে শিখালেন, তো এই বিদ্যাটা আপনার কিয়ামত পর্যন্ত সাদকা জারি হয়ে গেল, নেকি পৌঁছাতে থাকবে। কত নেকি পৌঁছাবে, কত আপনার কাছে লাগবে, সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, যেটা আমার সদর সাহেব একটু আগে বলছিলেন। আল্লাহ রাসূল বলছেন, মাজতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। যখন কোনো মানুষ দলবদ্ধভাবে আল্লাহর কোনো একটা ঘরে, আল্লাহর কোনো জমিনের বুকে এক জায়গায় শুধু আল্লাহর জিকির আজকার করে, ইয়াযকুরুন আল্লাহ, তার মধ্যে এই সভাটাকেও আল্লাহর জিকির আজকারের সভা, আল্লাহর জিকির আজকারের জন্য একটা হল, জিকির আজকারের জন্য একটা ঘর বা একটা বড় বিল্ডিং বলা হয়েছে। যারা এই সভায় বা যে এই ঘরে অংশগ্রহণ করবে তার ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বললেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা ওই প্যান্ডেলকে ঘিরে নেয়, ঘেরতে ঘেরতে তারা আকাশ পর্যন্ত চলে যায়। আর কি? ওয়া গাসিয়াতহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর এই প্যান্ডেলের মধ্যে বা এই সভার মধ্যে আল্লাহর শান্তি বর্ষিত হতে থাকে। শুধু তাই নয়, সবচাইতে বড় উপহার, সবচাইতে আপনাদের সুনাম যেটা হবে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আপনাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করবেন ওদের কাছে যারা আমাদের চাইতে লক্ষ গুণ ফজিলতে উপরে আছে। মানে ফেরেশতাদের সামনে আপনাদের আলোচনা হচ্ছে, আল্লাহ আলোচনা করবে। আপনার গ্রামে যদি একটা কোনো বড় মানুষ আপনার কথা একটা ভালো সুনাম করে, আপনাকে খুব ভালো লাগে। আপনার এলাকার এমএলএ যদি আপনার একটা সুনাম করে, খুব ভালো লাগে। আপনার গ্রামের প্রধান যদি আপনার সুনাম করে, খুব ভালো লাগে। আল্লাহ আপনার সুনাম করে ফেরেশতাদের সামনে ভালো লাগে না? আপনার যে গুনাহ মাপের আল্লাহ টিকিট দিয়ে দেয়, তো ভালো লাগে না? এই সমস্ত ফেরেশতারা যখন যাবে আল্লাহর কাছে গিয়ে বিবরণ দিবে, আল্লাহ এরা তোমার জিকির আজকার করছে, তোমার জান্নাত চাইছে, তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাইছে। এখানে যারা ফেরেশতা নিযুক্ত আছে, এই সভা শেষ হওয়ার পরে আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দিবে, আল্লাহ তোমাকে বলে ভয় করছে, তোমার জান্নাত চাইছে, তোমার জাহান্নাম বলে ভয় করছে। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, ওরা আমাকে দেখেছে, আমার জাহান্নাম দেখেছে, আমার জান্নাত দেখেছে? বলছে আল্লাহ কিছুই দেখেন। তো যদি তারা দেখতো অবস্থা কি হতো?
যদি তারা দেখতো অবস্থা কি হতো, ফেরেশতারা বলবেন আল্লাহ তারা যেমন ভয় করছে, যেমন জান্নাত চাইছে, যেমন জাহান্নাম থেকে বাঁচতে চাইছে, এর চাইতে লক্ষ গুণ বেশি তারা বাঁচতে চাইতো, তোমার রহমত চাইতো, তোমার কাছে জান্নাত চাইতো। আল্লাহ আপনাদের জন্য আমাদের জন্য কি ঘোষণা করবেন জানেন? আল্লাহ তখন বললেন, ও আমার ফেরেশতারা, তোমাদের উপস্থিতিতে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ইন্নী কাদ গাফারতু লাহুম, ওই সমস্ত লোকদের যারা জালসায় উপস্থিত হয়েছে, যারা ওই সভায় উপস্থিত হয়েছে, তাদের আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। আমরা আজকে এখান থেকে ক্ষমা নিয়ে যাব, এর চাইতে বড় ভাগ্যবান আর কি আছে? আমরা এমন সবাই এসছি যে এখান থেকে আমরা ক্ষমা নিয়ে যাব, আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। একজন ফেরেশতা বলবে, আল্লাহ যারা জালসা শুনতে এসেছিল এরা তো এসেছিল, একটা লোক এসেছিল ও জালসা শুনতে আসেনি, এমনি ঘুরতে ঘুরতে ওখানে দাঁড়িয়ে ছিল। আল্লাহ তখন বলছে, ও ফেরেশতা শুনো, আমি আল্লাহ, আর ওই সভা এমন সভা যে লা ইয়াসকা জালিসুহুম, ওখানে যারা অংশগ্রহণ করবে এরা কেউ বঞ্চিত হবে না, এদের সমস্ত লোকের আমি গুনাহ ক্ষমা করে দিব। বন্ধুরা আমার, এই জালসাতে এসেছি আমাদের গুনাহ ক্ষমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ইলম শিখলো আর যারা ইলমকে শিক্ষা দিল পৃথিবীর বুকে এরা সবচাইতে সম্মানিত। কারণ আল্লাহর নবী বলছেন, ফাজলুল ইলমে খায়রুম মিন ফাজলিল ইবাদা। একজন মানুষ সারা রাত যদি জেগে জেগে আল্লাহর ইবাদত করে, সারা রাত আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, নামাজ পড়ছেন, আরো কিছু করছেন, আর একজন লোক যদি ইলম চর্চা করে, শিক্ষা চর্চা করে, কোরআনের বিদ্যা চর্চা করে, হাদিসের বিদ্যা চর্চা করে, আল্লাহর রাসূল বলছেন, তো ফাজলুল ইলমে ওই বিদ্যার মর্যাদা, ওই বিদ্যার সম্মান ইবাদতের সম্মানের চাইতে অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর রাসূল অন্য জায়গায় বলেছেন, দেখো কোন জিনিসে মানুষ কারো হিংসা করতে পারবে না, কিন্তু দুটো জিনিস এমন আছে যেখানে আপনি অবশ্যই হিংসা করতে পারেন। তার মধ্যে একজনকে আল্লাহ বড় মাওলানা করেছে, বড় আলেম করেছে, কোরআনের শিক্ষা দেয়, হাদিসের শিক্ষা দেয়, খুব ভালো বক্তব্য দিতে পারে এবং মানুষের মধ্যে অনেক সুধার হয়, অনেক সংশোধন হয়। আপনি মনে মনে বলতে পারেন যে এরকম যে আল্লাহ একে জ্ঞান দিয়েছে, এই মানুষের মধ্যে ফায়সালা করছে, মানুষের মধ্যে ভালো একটা বক্তব্য দিয়ে একজন মানুষ লিখে, একটা মানুষ আরো কিছু করে, যতটা না মানুষের মধ্যে উপকার করতে পারে, বক্তব্যের মধ্যে কিন্তু অনেক বেশি উপকার করতে পারে। বন্ধুরা আমার, আপনাদের সামনে আমি বলতে চাইছি, আমি শিক্ষিত হইনি, আপনি শিক্ষিত হননি, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আছে এদেরকে অবশ্যই আপনি শিক্ষিত করবেনই করবেন। যদি না করেন তো কেমন হবে? একদিন জানাজার নামাজে ফাহিম বলে একজন ছেলে দাঁড়িয়ে আছে, ফাহিম বলে একজন ছেলে জানাজার নামাজে দাঁড়িয়ে আছে। তো মধ্য কাতারে, প্রথম কাতারের মধ্যখানে দাঁড়িয়ে আছে, পিছনে 3-4টা লাইন, সামনে ইমাম সাহেব, এবং মনের মধ্যে একটা কেমন যেন ভয়, ভীতি, আর মাথায় একটা রুমাল পেঁচানো আছে, প্যান্ট শার্ট পরে আছে, আর ওর মনের মধ্যে একটা কি যেন অশান্তি। এরকম থাকতে থাকতে হঠাৎ তার চোখের কোণ দিয়ে জল বয়ে পড়ছে। জল পড়ছে কেন বলতে পারবেন আপনি? একজন ছেলে, তার প্রথম থেকে নিয়ে শিক্ষা, আমরা অনেকেই খুব আইডিয়াল হয়ে গেছি, অনেকেই খুব আপডেট হয়ে গেছি। যার টাকা পয়সা একটু বেশি তারা নাকি মাদ্রাসায় পড়ালে ওরাকে গরিব গরিব ভাব লাগে, ওরাকে নাকি এটা ফকিরি বিদ্যা মনে হয়। তার জন্য ওই ছোট বাচ্চা, 3 থেকে 4 বছরের বাচ্চাকে মিশনে দিয়ে দিয়েছে, কোনো একটা ওরকম প্রতিষ্ঠানে দিয়েছে কেজিতে, যেখানে কোনো ধর্মীয় শিক্ষা হয় না, কোনো কোরআনের বিদ্যা হয় না। এরকম ফাহিম বলে একজন ছেলে বাইরে লেখাপড়া করতে করতে মোটামুটি আপনার ডাক্তারি পাস বা ডিগ্রি কোর্স পাস করার পরে হঠাৎ করে খবর পেয়েছে তার মা মারা গেছে।
তার মার জানাজায় এসেছে, মার জানাজায় এসে প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে, প্রথম কাতারের মধ্যখানে, পিছনে অনেক লোক এবং সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। আর ওই ছেলেটা জীবনে কোনোদিন জানাজার নামাজও পড়েনি, জানাজার দুয়াও জানে না, জানাজা কাকে বলে এ কথাটাও জানে না, কিন্তু বড় হয়ে গেছে, শিক্ষিত হয়েছে বলে তার মনের মধ্যে একটা কি বেদনা, কি ব্যথা তার মনের মধ্যে যা হচ্ছে কাউকে বলতে পারে না। সবচেয়ে বড় কথা হলো মা মারা গেছে। বন্ধুরা আমার, একজন ফাহিম বলে ছেলে ছোট বয়স থেকে বাইরে লেখাপড়া করে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এক কথায় শরীয়তি কোনো শিক্ষা তার পেটে নেই। ও জানাজা কাকে বলে জানে না, জানাজা কোনোদিন দেখেনি। আজকে মনের মধ্যে একটা বিশাল দুঃখ নিয়ে জানাজায় দাঁড়িয়েছে। পৃথিবীর বুকে মানুষের কাছে সবচাইতে যে কাছের মা, আপনার জীবনে আপনার মায়ের যত বড় অবদান আছে, এত বড় অবদান আর কারো নাই। বাবা আপনার জন্য অনেক কিছু করেছে, কিন্তু মার মতো কষ্ট কোনোদিন করেনি। মা আপনার জন্য যত সুখ শান্তি বিসর্জন দিয়েছে, তত পৃথিবীর কোনো মানুষ আর বিসর্জন দেয়নি। আপনার বিয়ে শাদী হওয়ার পরে বউ সব থেকে কাছের হয়ে গেছে, কিন্তু আপনার মন থেকে, আপনার জীবন থেকে যদি সুখ শান্তি হারিয়ে যায়, একদিন বউ আপনাকে ছেড়ে পালিয়ে যেতে পারে, বউ দূরে চলে যেতে পারে, কিন্তু কোনোদিন মা আপনাকে ছেড়ে যেতে পারে না। সেই মা একদিন মারা গেছে, ওই মায়ের জানাজায় এসেছে ফাহিম বলে ছেলেটি। শিক্ষা বলে কোনো জিনিস নাই, কিন্তু বুঝতে শিখেছে হায় রে, সবচাইতে কাছের মানুষ মাকে আজ হারিয়ে দিয়েছি, কিন্তু মার জন্য যে যারা নামাজ পড়ছি, আমি তো দুয়া জানি না, আমি কিছু বলতে জানি না। সামনে ইমাম সাহেব কয়েকবার যেন তাকবীর বলল, আর পিছনে ডান দিকে বাম দিকে এই মুসাল্লিরা যেন ফিস ফিস করে কি বলে সেটা বুঝতেও পারে না, সেটা বলতেও পারে না। মনের মধ্যে একবার মনে হচ্ছে মা আমার চলে গেল, এই মায়ের জন্য অন্তর থেকে মন উজাড় করে একটি দোয়া করি, তার জন্য ক্ষমা চাই, তার জন্য কিছু বলি। কিন্তু এই ফাহিম তার জীবনে কোনো শরীয়তি বিদ্যা পায়নি বলে ও কিছুই বলতে পারে না, আর তার চোখ দিয়ে শুধু জল পড়ছে, আর নিচে নিজে বলছে, হয় ফাহিম তোমাকে শতধিক ধিক, তোমার মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। একজন ছেলেকে আপনি এরকম যদি নির্বোধ, মূর্খ, অশিক্ষিত করে রেখে দেন, তাহলে একদিন তার অবস্থা এই ফাহিমের মতোই হবে। আজকাল আমাদের সামাজিক ব্যবস্থা কেমন হয়েছে, যেই বাচ্চাকে আপনি 5 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত পড়াবেন, ও গার্জেনেরা আপনাদেরকে বলছি, আপনার ছেলে, আপনার মেয়ে, বিশেষ করে মেয়েরা একটু তাও কথা শুনে, আপনার 10 থেকে 12 বছরের ছেলে আপনাদের গ্রামে আছে কিনা আমি জানি না, আমাদের এলাকাতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি খারিগোপালপুর মাদ্রাসা আপনারা সবাই জানেন, খুব সুপরিচিত জায়গা। কিন্তু আমি যা দেখছি, ওয়ালাইকুম সালাম, আমি যা দেখছি তাতে রাস্তার পাশে, মোড়ে, দোকানে 10 থেকে 12 বছর, 14 থেকে 15 বছরের বাচ্চারা, যার বাবা মা বলছে আমার ছেলেটাকে পড়াতে পারলাম না, আমার ছেলেটাকে মাদ্রাসা পড়াতে পারলাম না, আবার ওই নির্লজ্জ গার্জেনকে দেখেন কিভাবে টাকার ব্যবস্থা করে ওর ছেলেকে মোবাইল দিয়ে দিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক রকম মোবাইল ইউজ করছে। আপনারা হোটেল খুঁজে পান না জি? জালসাতে যে দুটা জিনিস তো প্রধান, একটা হলো হোটেল, একটা হলো দোকান। এ দুটা যদি না হয় তো লোক হবে না, লোক বলছে। আমি বলছি যত হোটেল করবেন, যত দোকান করবেন, ফিতনা বাড়লো। আচ্ছা বলেন তো, আমার গোপালপুর থেকে লোক আসবে এখানে খাইতে, খাওয়ার দরকার পড়ে গেছে? মোহনপুর থেকে লোক আসবে এখানে খাওয়ার দরকার পড়ে গেছে কি? আমি তো ওখান থেকে খেয়ে এসছি। ওই সমস্ত লোকের জন্য ব্যবস্থা করা দরকার যারা হেমদাবাদ থেকে এসেছে,
যারা সমসপুর থেকে এসেছে, যারা শোলপাড়া থেকে এসেছে, ওরা আর ধরেন যে খাওয়ার ব্যাপারটা করতে পারবে না, হয়তো খেয়ে আসেনি বা রাত অনেক বেশি হয়ে যাবে, কি করে আর খাবে? তো এখানে খাওয়ার ব্যবস্থা, এই হোটেলে কম লোকের ব্যবস্থা করতে হয়েছে। যতগুলো লোক ভলেন্টিয়ারি করছে, যতগুলো লোক দেখাশোনা করছে, এরা তো জালসা শুনতে পাবে না, গোটা রাত কত যে বিড়ি খাবে তো ওরই হিসাব নেই। জালসা করে কি লাভ হলো? ওরাই খরচা করে জালসা করছে আর ওরাই গোটা রাত বিড়ি খেবে। সুবহানাল্লাহ। বলছে বিড়ি খেলে কি হলো? বিড়ি হারাম। কেমন হারাম বললা সে? হালকা কি? মদ যেমন হারাম তেমন হারাম। যেমন মদ হারাম তেমন তামাকও হারাম, বিড়িও হারাম। যদি ভালো করে জানতে ইচ্ছা হয় তো একদিন গোপালপুর মাদ্রাসা চলে আসছেন, একেবারে সুন্দর করে বুঝিয়ে দেবো আপনাকে, অতটা বলার তো সময় নাই। তো যাই হোক, কিয়ামত যখন কাছে আসবে মানুষের মধ্যে জেনা বেড়ে যাবে। জেনা ঘরে ঘরে জেনা হবে, ঘরে ঘরে। বাবাও জেনা করছে, মাও জেনা করছে, ছেলেও জেনা করছে, গোটা পরিবার জেনা করছে। জেনা করে না? দেখেন যতগুলো ছেলে মোবাইল দেখছে, কি দেখছে বলেন তো? যতগুলো ছেলে মোবাইল দেখছে, এক সময় মানুষের বাড়িতে আজ থেকে 20 বছর আগে টিভিটা খুব বিপজ্জনক ছিল। টিভি, যে বাড়িতে টিভি আছে ওই বাড়িতে লজ্জা শরম হায়া বলতে কোনো জিনিস ছিল না। আর এখন তো আরো কাছাকাছি হয়ে গেছে গো। আজকাল মোবাইল বেশি হয়েছে বলে তো টিভি নাই। আগের মতো টিভি নাই না, তবুও টিভি আছে, 2-4টা বুড়া লোকগুলা আছে। কারণ বুড়া লোকগুলা আর মোবাইল বুঝতেও পারে না, আর মোবাইলে ওদের এনার্জি নাই। ওই চায়ের দোকানে গিয়ে 1টা 2টা 3টা চা ঢুকাবে, আর সারা দিন আর সারা রাত ও মসজিদে নামাজ পড়তে আসে না, কিন্তু দোকানে ওরা আড্ডা ঠিক আছে। আল্লাহু আকবার। কি হলো তোমাদের? নরককে মনে করে বুক কেন দুরু দুরু কাঁপে না? বুক কেন দুরু দুরু কাঁপে না? কি হলো তোমাদের? নরককে মনে করে বুক কেন দুরু দুরু কাঁপে না? বুক কেন দুরু দুরু কাঁপে না? নয়ন দুয়ারে দেখি লাগিয়াছ তালা যে, নয়ন দুয়ারে দেখি লাগিয়াছ তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না? অশ্রু দুফোঁটা কেন ঝরে না? পাপের পরিধি জানি তোমাদের ছোট নয়, পাপের পরিধি জানি তোমাদের ছোট নয়, তথাপি পাপের দিকে কেন ডাক দাও? আজ নয় কাল করে বসে থাকো তুমি যে, আজ নয় কাল করে বসে থাকো তুমি যে, সময় কখনো বসে থাকে না, সময় কখনো বসে থাকে না। একজন মানুষের কি চিন্তা ভাবনা! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক খুবই আল্লাহ রসুলের খিদমত করে, সালমা বিন রাবিয়া। তো আল্লাহ রসুল ওকে বলছেন, আচ্ছা তুমি যখন আমার এত খিদমত করছো তো আমার কাছে কিছু চাও, তোমাকে কিছু দিব। তো ওই সাহাবীটা বলছে, আল্লাহ রসুল আপনার কাছে কি চাহাবো? চাহার ধরনটা দেখেন, ওদের চিন্তা ভাবনাটা দেখেন। বলছে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতি। আপনাকে আমাকে যদি চাইতে বলা হতো যে নাজমুদ্দিন কিছু চাও, আবুল কাসিম সাহেব আপনি কিছু চান, আব্দুল্লাহ তুমি কিছু চাও, তো চাও মানে দুনিয়াতে কিছু পাওয়ার লেগে, এটা দেন বা এটা দেন, বা আমাকে একটা টিকিট করে দেন, আরো কিছু করে দেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর বান্দা তুমি আমার কাছে কিছু চাও। সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতি। ওগো দয়ার নবী, পৃথিবীর বুকে কি চাইবো? যেই জিনিসটা চাইবো সেটা হচ্ছে অস্থায়ী। যদি ধন সম্পদ চাই, মরে গেলেই ধন সম্পদ থেকে গেল, আমি কি নিয়ে গেলাম? এমন একটি জিনিস আপনার কাছে চাইবো যেটা সর্বদা আমার কাছে থাকবে, যেটা আমার ইচ্ছা, যেটা আমার সর্বদা মানে ইচ্ছা পূরণ করবে, সেটা আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রসুল বলছেন, আওয়া গায়রা যালিকা, এটা ছাড়া অন্য কিছু চাও? বলছে, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতেই থাকতে চাই।
পৃথিবীতে আমি অন্য কিছু আর সুখ শান্তি চাই না। আল্লাহর রাসূল বলছেন যখন জান্নাতে থাকতে চাও তো কি করবে? ফাইন্নি আলাইয়া বিকাসরাতিস সুজুদ। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আল্লাহর রাসূলকে এসে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর রাসূল বলেন